ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশ এসেছিলেন ভারতের এজেন্ট হয়ে এই বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 16 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে ধরে ধরে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার সিএন নরভরে হয়ে যাচ্ছিল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামায়াত ইসলামী। 1 তারিখে তারা জামায়াত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরা জুতো সিরা শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। শেখ হাসিনা যে পালিয়ে গেছে, আপনারা ভিডিও দেখছেন না? 30 সেকেন্ডের একটা ভিডিও দেখবেন, ওখানে দেখে মনে হচ্ছে ওটা হাসিনা না, মনে হচ্ছে কাজের মেয়ে সকিনে। কথা কন না গায়, মানে উনি যে শাড়িটা পরছে, শাড়ি ঠিক মতো কুচিও দিতে পারেনি, ওড়নাটাও ঠিক করতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে উনি যে ভারতে পালিয়ে গেছে, যাওয়ার আগে শাড়ি পরারও সময় পায়নি। গণভবনের মধ্যে ইলিশ রান্না করছে, গরুর গোস্ত, ছোট মাছ, বড় মাছ, 14 প্রকারের তরকারি। আল্লাহর কি খেলা, রান্না তরকারি আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। এগুলো কার খেলা? কার ফয়সালা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? ওই স্বৈরাচার পালিয়ে গেছে, তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে, ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে। ওই হাসিনা কিন্তু ওই ভারতের মধ্যে বসে থেকে কাল নাগিনীর মতো সবল মারার চেষ্টা করতেছে, এই দেশের মধ্যে শান্তি করার চেষ্টা করতেছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 1 সপ্তাহ আগে ওই ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে, বাংলাদেশের পতাকায় আগুন দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবির মধ্যে আগুন দিয়েছে। বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আবারও তারা স্বৈরাচারকে দেশের মধ্যে ঢুকাতে চায়। কিন্তু আমি মনে করি ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশের লাভ হয়েছে। যখন কি হয়েছে? বাংলাদেশের লাভ হয়েছে, উপকার হয়েছে। এখন বলবেন হুজুর ভারত ষড়যন্ত্র করলো, আমাদের দূতাবাসে হামলা করেছে, পতাকাতে আগুন দিয়েছে, ডক্টর ইউনূসের ছবিতে আগুন দিল, লাভ কেমনে হলো? আমার দিকে তাকান। 1971 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত 54 বছর বাংলাদেশের সব রাজনৈতিক দল আমরা এক মঞ্চে উঠাতে পারিনি। অর্ধেক এক হলে বাকি অর্ধেক বিরুদ্ধে চলে যায়। কিন্তু ভারত যখন ষড়যন্ত্র শুরু করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এক মঞ্চে উঠে জাতীয় ঐক্য গঠন করেছে। আর বাংলাদেশের প্রত্যেকটা দল ঘোষণা করেছে বিএনপি বিএনপির স্বার্থে কাজ করবে, জামাত জামাতের স্বার্থে কাজ করবে, চরমনাই চরমনাইয়ের স্বার্থে কাজ করবে। কিন্তু প্রত্যেকটা দল ঘোষণা করেছে আমরা দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আমার দেশের মাটি রক্ষার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা এক দল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের মধ্যে কোনো দলাদলি। আর সব রাজনৈতিক দল যখন জাতীয় ঐক্য গঠন করেছে, তখনই গতকালকে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে বোঝা গেল বাংলাদেশের মানুষ যদি একতাবদ্ধ হয়, 18 কোটি জনগণ যদি একতাবদ্ধ হয়, এই পৃথিবীর কোন পরাশক্তি আমাদের দিকে চোখ রাগিয়ে কথা বলার সাহস পাবে না। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা এখনো স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই, যেই স্বাদ আমরা এই হাসিনা পলে যাওয়ার পরে পাচ্ছি। এ কথা কোন ঢাকা? আমরা মূলত নামে স্বাধীন ছিলাম,
প্রকৃত স্বাধীন ছিলাম না, ভারতের অধীন ছিলাম। আমরা আসলে স্বাধীন ছিলাম না, ভারতের অধীনে ছিলাম। কিন্তু এইবার 24-এর বিপ্লবের পরে আমরা যে স্বাধীনতা পাইছি এটাই হলো আসল স্বাধীনতা। আজকে আমরা মাথা উঁচু করে কথা বলতেছি, ভারতের দাদা বাবুদের দাদাগিরি এই বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না। এমনকি যেই দল ভারতের দালালি করবে আমরা ওই দলকেই বয়কট করব। গভীর মনোযোগ। এতদিন আমরা শুনেছি ভারত আমাদের বন্ধু, কিন্তু গবেষণা করে দেখা গেল ভারত আসলে আমাদের বন্ধু না। ওরা মূলত বন্ধুত্ব করছিল স্বৈরাচার হাসিনা আর আওয়ামী লীগের সাথে। আচ্ছা, আপনার বাড়ির পাশে যদি আপনার বন্ধুর বাড়ি থাকে আর আপনার বন্ধু যদি আপনার বাড়ির সামনে তার কাটা বেড়া দেয়, বাঁশের কঞ্চি কাটে বেড়া দেয়, ও আপনার বন্ধু না শত্রু? এ কথা কন না কে? পুরো বাংলাদেশে তার কাটা বেড়া দিয়ে আমাদেরকে চোর বানিয়ে রাখছে, ওরা বন্ধু? এ যেরকম বন্ধু। ভারত যে আমাদের শত্রু এটা আমরা যত দ্রুত বুঝবো ততই এই জাতির কল্যাণ হবে। ভারত থেকে বাংলাদেশে 57টা নদী এসেছে, তার 54টা নদীর মধ্যে তারা বাঁধ নির্মাণ করেছে। ফারাক্কা বাঁধ, তিস্তা ব্যারেজ, টিপাই মুখ বাঁধ। খরার দিনে বাঁধ দিয়ে পানি আটকে আমাদেরকে না খাওয়াইয়া মারে, আর বন্যার দিনে পানি ছাড়িয়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে। এরা বন্ধু না শত্রু? এ যেরকম বন্ধু না শত্রু? তার মানে ওদের বন্ধুত্ব দেশের জনগণের সাথে না, ওদের বন্ধুত্ব ছিল স্বৈরাচার হাসিনের সাথে। এই জন্য ওদের দলের একটা মন্ত্রী বলেছিল যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কন না কে? এই জন্য গত 3 দিন আগে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমানদের একজন নেতা আসাদউদ্দিন ওয়াইসি নরেন্দ্র মোদীকে চিৎকার করে বলেছে, ভারতের কেন হাসিনাকে জায়গা দেওয়া হলো? এই স্বৈরাচারকে কেন জায়গা দিলে? এই স্বৈরাচার হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করো। আসাদউদ্দিন ওয়াইসি বলতিছে, ও নরেন্দ্র মোদী, হাসিনাকে তালাক দেগা, তালাক দেগা। এ যুবকেরা বক্তব্য শুনছো না? তালাক মানে বলে বাতিল করো, বাতিল করো। হাসিনাকে বাতিল করে দেশ ছাড়া করো আর বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করো। তোমরা বলেছো খাবার দেব না, পিঁয়াজ রসুন ভাত বাংলাদেশের মানুষ ভারতে ঢুকতে দেব না। 3 দিন পরে কলকাতার দাদা বাবুরা রাস্তার নামে কান দিচ্ছে রে পাগল, ব্যবসা বন্ধ। এ কথা কন না গা? তার মানে বাংলাদেশও আটো করবে যে ওরাই আটো হয়ে গেছে। একটা রিপোর্টের মধ্যে বলতেছে ভারতের এখনো 46 কোটি লোক প্রসব পায়খানা করে ফাঁকা জায়গায়। কে রে 46 কোটি লোক আরা জঙ্গলে পায়খানা করে, আর ওরা আমাদেরকে আটক করতে চায়? মানে তোমরা কি খাবার বন্ধ করবা? বাংলাদেশের 18 বিশ্বাস করে রিজিকের মালিক হলো আল্লাহ। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভারতের মিডিয়ার মধ্যে মিথ্যাচার চলতেছে যে ভারতের সীমান্তের মধ্যে সেনাবাহিনী মোতায়েন হয়েছে, ড্রোন মোতায়েন করেছে, বাংলাদেশে হামলা করবে। আমরা পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। 1700 ছাত্র জনতা জীবন দিয়েছে। এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছি। স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশে 18 কোটি মানুষ আবারও হাতে হাত রেখে, পায়ে পা রেখে, কাঁধে কাঁধ রেখে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আবারও রাজপথে নামবো। এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ভারতের দাদা বাবুদের হাতে আমরা ছেড়ে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা বাংলাদেশের মানুষ যদি এক দল হই, ওদের ষড়যন্ত্র কোনো কাজ হবে না। ওরা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। ভারত বুঝতে গেছে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই, এখন বাংলাদেশ কোমর সোজা করে দাঁড়াতে শিখেছে। আমার দেশের ছাত্র জনতা যারা দেশ স্বাধীন করেছে পরিষ্কার ঘোষণা দিয়েছে, ইন্ডিয়ার কাছে আর নত জানু নীতি নয়, তাদের চোখে চোখ রাঙিয়ে কথা হবে। আসুন আলোচনার দিকে। এই বাংলাদেশ 1947 সালে ভারত
বাংলাদেশ, পাকিস্তান, ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পেলাম না। 1971 সালে বাংলাদেশ আবার স্বাধীন হলো, শান্তির আশায় শান্তি পেলাম না। 24 সালে আবারও দেশ স্বাধীন করলাম শান্তির জন্য, শান্তি কি পরিপূর্ণ পাওয়া যাচ্ছে না? কারণটা কি? আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের পরিবেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা জীবনে বহু শুনছেন, ওগুলো বাদ দেন। বর্তমানে বাংলাদেশের পরিবেশ আমাদের কি করা দরকার এটা জানাই হলো সবচাইতে বেশি জরুরি। আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা আমার নবীজি দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ জামালপুরের মুসলমান গভীর মনোযোগ। নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক একটা দল গঠন করলো। উদ্দেশ্য ছিল জমিনে শান্তি কায়েম করবে, কিন্তু 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ জামালপুরে মুসলমান গভীর মনোযোগ। আমার নবীজি 23 বছর চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ যখন নবীজির উপরে কোরআনটা নাজিল করে দিলেন, আমার নবীজি কোরআন পাওয়ার পরে এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। ওই কোরআন যখন জমিনে কায়েম হয়ে গেল, আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করে না। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। পরের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো, কিন্তু আগের 23 বছরের ভেতরে কেন নবীজি শান্তি কায়েম করতে পারলো না? তার কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? খুব ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে পাটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে চেয়ে শান্তি কায়েম করতে পারেনি। কারণ কি? নবীজির দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে যতগুলো দল শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা নিজেরাই তো নিজেদের মধ্যে গুতগুতি করতে কুপকাত। কথা কন, গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন বলেছে, মুসলমান যদি হও তোমাদেরকে অবশ্যই একটা দল করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। যদি মুসলমান হও তোমরা একতাবদ্ধ হয়ে দল গঠন করো, জামাতবদ্ধ জীবন যাপন করো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে জমিনের মধ্যে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। এই 4 কর্মসূচি ক্ষমতার যাইয়া যারা বাস্তবায়ন করতে চাবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন। সূরাটির নাম সূরা হজ, আয়াত নম্বর 41। তাহলে রাজনীতি যদি করতেই হয় কিসের রাজনীতি? দল যদি করতেই হয় কিসের দল?
আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন সুন্নাহর নিয়ম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহ কবুল করবে না। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহ কবুল করবে না। কোরআনের নীতি বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে দল আর রাজনীতি যদি করতেই হয়, কিসের রাজনীতি, কিসের দল? আর শান্তি যদি পেতে চাই কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে আল্লাহ তাআলা ডাক দেয় বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই জমিনে যদি তোমরা শান্তি চাও, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে এদের জীবনে কোনো শান্তি থাকবে না। আমি আল্লাহ তাআলা তাদের জীবনে অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে দুই চোখগুলোকে অন্ধ করে আল্লাহর কাছে হাসরে ওঠানো হবে। কোরআন যারা মেনে চলবে না এদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে এদেরকে চোখ অন্ধ করে কে উঠাবে? তাহলে শান্তি যদি পেতে চাই কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কি থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64 জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। একটা পাইপ আস্তে 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 আপনাদের জামালপুর ইসলামপুরে এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ভালো না গন্ধ? এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে জামালপুর জেলার যত হুজুর আছে ভাই, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি সবাইকে ডাকতে বলছে এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা বলেন তো আপনাদের জামালপুর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন, আসল কথা। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আর এই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, স্বামীর আইন, খালার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, প্লেটোর আইন, সক্রেটিসের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ব্রিটিশের আইন, ভারতের আইন, এই বাংলার জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত সংসদের মধ্যে এই কোরআন ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হয়? একেবারে সোজা কথা, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। একেবারে সোজা কথা, এই জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে পরিচালিত করা ছাড়া শান্তি আসতে পারে? আরো জোরে বলেন, পারে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? জোরে বলেন, চলবে। এই বাংলার জমিনের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে
কোরআনকে বিজয়ের জন্য আমাদের কাজ করতে হবে। তার কারণ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা শান্তি চেয়েছি, শান্তি পাই নাই। এই বাংলার জমিনে গত 16 বছরে জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত, বিএনপি, দাড়ি টুপিওয়ালাদেরকে এই দেশ থেকে তারা শেষ করে দিতে চেয়েছিল। তবে আল্লাহর কি খেলা, 5 তারিখ যখন পার হয়ে গেল তারাই শেষ হয়ে গেছে, আর দাড়ি টুপিওয়ালাদের উত্থান চলতেছে। কথা কন না কে? গভীর মনোযোগ। স্বৈরাচার পতনের পরে চতুর্দিকে দেখেন ইসলামী দলগুলো যেখানে সমাবেশ করতেছে, মিটিং করতেছে, হাজার হাজার মানুষের গণজোয়ার চলতেছে। আজকে একটা বক্তব্য শোনার পরে খুবই ভালো লেগেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এক প্রোগ্রামের মধ্যে গিয়ে তিনি নিজে বক্তব্য দিচ্ছে, নেতাদের কাছে যে আমাদের সত্যকে স্বীকার করতেই হবে, আমাদের চাইতেও বেশি স্মার্ট হলো বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, যারা মাথার দাড়ি টুপি দিয়ে থাকে এরা আমাদের চাইতে স্মার্ট বেশি। আমরা তাদের সাথে লড়াই করে পারে উঠতে পারতেছি না, আলহামদুলিল্লাহ কম বলতেছে। তারা আমাদের চাইতে ডিভাইসে এগিয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে এগিয়ে গেছে, তারপরে মেধাতে এগিয়ে গেছে, যোগ্যতায় এগিয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ধন্যবাদ দেই, তিনি সত্যকে স্বীকার করেছে। কথা কন না কে? মাঝে মধ্যে উনি সত্য কথা বলে, তবে আমি বলবো দয়া করে ইসলামের ব্যাপারে যেন কোনো চুলকানি না থাকে, সত্যকে স্বীকার করেন। উনি বলেছে এই যে সিরিয়াতে বিপ্লব হলো, বাংলাদেশে বিপ্লব হলো, আরব বসন্ত হলো যুবকদের মাধ্যমে। আসলে এই যুবকগুলো মেধা, ইন্টেলেকচুয়াল, সোশ্যাল মিডিয়া, ডিভাইস প্রত্যেকটা দিক দিয়ে তারা এগিয়ে যাওয়ার কারণে তাদের দ্বারা জমিনে বিপ্লব সাধন হয়েছে। এই জন্য বলি সত্য কখনো গোপন থাকে না। ইসলামী দলদেরকে, জামাত ইসলামকে, শিবিরকে, চরমোনাইকে, হেফাজতকে, কওমিদেরকে, আলিয়াদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে আর সোশ্যাল মনে করবেন না, এরা বহু দিক দিয়ে এগিয়ে গেছে। এ কথা কন না কে? দাড়ি টুপিওয়ালাদেরকে আগের মতো আছে? এখন তারা এগিয়ে গেছে, তারা সচেতন, সবার হাতে হাতে ফোন, তারা সত্য বোঝে, সত্যের পক্ষে থাকে। এই জন্য বলি বাংলার জমিনে আজ হোক কাল হোক সত্যের বিজয় হবেই। কোরআন একদিন বিজয় বাংলার জমিনে হবে ইনশাল্লাহ। আরো জোরে বলেন ইনশাল্লাহ। কিন্তু কিছু কিছু নেতার শরীরে এখনো ইসলাম নিয়ে চুলকানি। কথা কন না কে? তারা চায় আবার স্বৈরাচার দেশে ফিরুক, প্রয়োজনে বামপন্থী গুলো বিরোধী দল হোক, ইসলামপন্থীদের যেন উত্থান না হয়। এ কথা কন না কে? আর কিছু কিছু লোক তো মনে মনে ভাবছিল হাসিনা যেদিন পলে গেল পরের দিনেই যদি ভোট হতো। কথা কন না কে? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। এই যে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে, যারা গত 16 বছরে হাসিনা স্বৈরাচারের দালালি করছে, ওরাও জামাতের লোকজনক ফোন দিয়ে বলতেছে ভাই আগে থেকে মনে মনে আপনাদের সাথেই ছিলাম। আবার কেউ কেউ মাথার মধ্যে টুপি দিয়ে ঘুরতেছে, কেউ কেউ তাবলিগের চিল্লা দিবার গেছে, আবার কেউ কেউ উমরা করতে গেছে। না, আমরা কিন্তু আর বিরোধী না। করি আজকের মাহফিলেও আগে আওয়ামী লীগকে সমর্থন করতো এইরকম লোক আজকের মাহফিলেও কিছু আছে। এ কথা কন না কা? ভালো করে বুঝবেন, তারা যদি দিনের পথে ফিরে আসে আমাদের কোনো আপত্তি আছে? মক্কা বিজয়ের দিনে আবু সুফিয়ান সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু নবীজি বললেন সাধারণ ক্ষমা করলাম, কিন্তু সাধারণ ক্ষমা সবার জন্য নয়। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে রাসূল আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আর সাহায্য আসবে, ওরা আইতান নাস, মানুষদেরকে দেখবেন ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, কাতারে কাতারে, লক্ষ লক্ষ মানুষেরা ইসলামের দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহর সাহায্য আসলে মানুষেরা দিনের পথে আসবে, এটা কার বক্তব্য? কিন্তু গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। আমার নবী মক্কা বিজয় করার পরে বলেছিল সাধারণ ক্ষমা করে দিলাম সবাইকে, তবে অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, অমুক ব্যক্তি ক্ষমা পাবে না। এরা যদি ঘরের মধ্যে ঢোকে ওখানেই এদেরকে হত্যা করো, এরা যদি কাবা ঘরের মধ্যেও ঢোকে ওখানেই তাদেরকে হত্যা করতে হবে। তার মানে বোঝা গেল নবী সাধারণ ক্ষমা ঘোষণা করছে, এটা সবার জন্য না। কথা কি বুঝেছেন?
একে খোলামেলা বলি, গত 16 বছর যারা আওয়ামী লীগ করতো অথবা আওয়ামী লীগকে সমর্থন করত কিন্তু কোনো অন্যায় করেনি, এদের জন্য সাধারণ ক্ষমা। কিন্তু যারা আপনাদের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের হাজার হাজার নিরপরাধ মানুষের মিথ্যে মামলার লিস্ট করে থানার জমা দিয়ে এসেছে, মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে, গণহত্যার সঙ্গে জড়িত, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যারা অন্যায় করেনি এদের জন্য তওবার দরজা খোলা, আর যারা অপরাধ করছে এদের বিচারের আওতায় আসতে। স্বৈরাচার হাসিনা বলতেছে আমি দেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন, আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কে রে, ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? ও শর্ট করে ঢুকবে, আমরা ফট করে কই ঢুকে দেবো। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলতে হবে, জোরে বলতে হবে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজনেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। এ কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আয়না ঘর আমরা তৈরি করছি না ওরা করছে? আরো জোরে বলেন। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। বাইরের বাতাস দেখতে দেয়নি, আলো দেখতে দেয়নি। আজান যখন হতো জোরে জোরে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। বর্তমান সরকারকে বলবো, স্বৈরাচার হাসিনার যত এমপি মন্ত্রী নেতা খেতা গ্রেপ্তার হয়েছে, বিচার চলাকালীন অবস্থায় জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। আসেন আজকের আলোচনার দিকে। সারার দিন কি না না বাতাস লাগবে না, সাইডে বসেন। আসেন আলোচনার দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পেছনে একটা কারণ আছে না নাই? আর একটু জোরে বলেন। কারণটা কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? আপনাদের জামালপুরের কিছু কিছু লোকের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। ভালো করে বুঝবেন, নামাজ রোজা হজ যাকাত জিকির অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দিনের কাজ করা, কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন ওয়াজ শুনলাম নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল, আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন আসল, কারণটা কি? ভালো করে বুঝেন। আমাদের বাংলাদেশের জামালপুরের তাবলিগ নামে একটা দল আছে না নাই?
মসজিদে মসজিদে যায়, তাবলিগের ভাইরা নিজের খাইয়ে দেয়, মানুষক নামাজের জন্য ডাকে, ভাই নামাজ পড়েন ভাই, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির, আছে না নাই? দুই একটাকে বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কেন কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড আমার দেশে আছে না নাই? আর আবার মাঝে মধ্যে গান বলে, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে বসে প্রাণ, তার ভেতরে মেশিন গানা, ভান্ডারি বাবা আমায় পাগল করেছে। বলতিছে পানি গড় গড় করে পড়তিছে, আর আমার বাবা আমার ডাকতিছে। আচ্ছা কোন তো বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয়, সমস্যা আছে না নাই? আর মুড়িদ যদি মহিলা মুড়িদ হয়, ভাই ভেজাল আছে না নাই? এই বাটপারে কোন দিক দিয়ে পানি বের হচ্ছে, আমার মনে বলে এর লঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার। এই গত 3 দিন আগে দেখলাম একটা মাহফিলের ভেতরে কিছু মুসল্লি জিকির করতে করতে বাস ধরে ঝুলতে ওপরে উঠে বাস ধরে একেবারে বাদুরের মতো ঝুলতিছে। এ কথা কর না কে? বাদুর যেরকম ঝুঁকতে পেঁয়াজ দেয়, ওরকম পেঁয়াজ দিয়ে জিকির করতেছে। আমার মনে বলে এদের এই সমস্ত ভণ্ডামি জিকির দেখে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা আমাদেরকে হাসি ঠাট্টা তামাশা করে। আরে জিকির তো ফরজ ইবাদত। যেরকম কি ইবাদত? আল্লাহর কোরআন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তে ফরজ ইবাদত নিয়ে হাসি ঠাট্টা তামাশা কি মানা যায়? এদের এই সমস্ত নাচানাচি দেখে কিছু শিল্পী আবার গান বার করছে, বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। মারাত্মক গান কিন্তু বলতেছে শুধু লাভ পারে যদি আল্লাহ পাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। এ কথাগণ ঠিক কিনা? রাসূল হাদিসের মধ্যে বলেছে, সহিহ তরিকার জিকির হলো 4 শব্দ। যেরকম কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা হলো সহিহ তরিকার জিকির। এই সারা সহিহ তরিকার কোনো জিকির নাই। জোরে বলেন জিকির। এখন আসেন আসল জিনিস বুঝই। এই যে জিকির নিয়ে বসে যান, নাচানাচি যারা করতেছে, এই জিকির পার্টির কি কোনো বিপদ বাংলাদেশে আছে? ভালো করে মাথার মধ্যে ঢুকান। নামাজ পড়লে বিপদ নাই, জিকির করলে বিপদ নাই, রোজা রাখলে বিপদ নাই, হজ করলে বিপদ নাই। একমাত্র বাংলাদেশে কারা বিপদে আছে কোন তো দেখি? খুব ভালো করে বুঝবেন, দলের নাম বলার দরকার নেই। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, রোজা রাখলে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলার জমিনে তারাই বারবার বিপদে পড়ে যারা জমিনের ভেতরে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। যেরকম কয়দিন? মাথার মধ্যে তথ্যটা ভালো করে ঢোকান। 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, একটু গরম পানি দেন এখানে। নিজেও রোজা ভেঙে ফেললেন, সাহাবীদেরকে বলেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? আপনি না গত 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম,
ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, লাগাতার 60টা রোজা রাখতে হবে। আবার যদি একটা রোজা ছেড়ে দেয়, আবার 60টা রোজা রাখা লাগবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহটা করার পরে নতুন বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে গেছে, ওই বাসর ঘরে যাওয়ার পরে ফুলসজ্জা রাত চলতেছিল, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় বাইরে থেকে কে যেন ডাক দিয়ে বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু বিদায় নিয়ে চলে গেছে উহুদের প্রান্তরে, নবীজি শহীদ হয়ে গেল। এই কথা শোনার পরে হানজালা তার বিছানার ভেতরে স্ত্রীকে রাখার পরে লাফ দিয়ে ওঠার পরে তিনি গোসল করার জন্য বাথরুমে চলে গেছে। এ জামালপুরে মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে কান নাই। হযরত হানজালা বাথরুমে গোসল করতে যাওয়ার পরে হাতের মধ্যে পানি নিয়ে যখন মাথার মধ্যে পানি ঢালবে, এমন সময় আবার কে যেন ডাক দে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা ওই বদনা পানিটা ফেলে দেওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে যখন বাসর ঘরের মধ্যে থেকে দৌড়ানো শুরু করে দিলেন, পিছন দিক থেকে বউ ডাক দিয়ে বলে, স্বামী আপনি জিহাদের ময়দানে চলে যাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে তো আপনার ফরজ গোসল বাকি, আপনি গোসলটা অন্তত করে যান। হানজালা বলে, ও গো বিবি গো, আমি যদি বাসর ঘরের মধ্যে গোসল করা শুরু করে দেই, আর যদি সময় পার হয়ে যায়, যদি সময় বেশি লেগে যায়, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে, রে হানজালা তুমি ছিলা বাসর ঘরে আর মুসলমানদের নবী শহীদ হয়ে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হযরত হানজালা বাসর ঘরের মধ্যে থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে চলে গেলেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে যাওয়ার পরে তিনি যুদ্ধ শুরু করলেন। হে জামালপুরের মুসলমান, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যেহেতু তার ফরজ গোসলটা বাকি ছিল, শরীরটা অপবিত্র থাকার কারণে ফজর নামাজ পড়তে পারলেন না, জোহরের নামাজ পড়তে পারলেন না, আসরের নামাজটাও তিনি পড়তে পারলেন না। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। জোরে বলেন কয় ওয়াক্ত? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। হানজালা জিহাদ করতে করতে আসর নামাজের সময় যখন পার হয়ে গেল, ওই মাগরিবের নামাজের কিছু সময় আগে একটা কাপের পিছন দিক থেকে যাওয়ার পরে হানজালার কাঁধের ওপরে আঘাত করেছে। হানজালা মাটির মধ্যে পড়ে গেল, আর তার শরীর থেকে রক্ত পড়তে 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 ওই বাসর ঘরের মধ্য থেকে আসার পরে হানজালা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। এ জামালপুরে মুসলমান গভীর মনোযোগ, উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির আরো 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে যান, ওই উহুদের প্রান্তরে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন, একই জায়গার ভেতরে আমার নবীজি 70 জন সাহাবীকে বড় দয়া করে মায়া করে কান্না করে 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 দোয়া করে 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 আমার নবীজি নিজে হাতে 70 জন সাহাবীকে একই জায়গায় কবরস্থ করে রেখেছে।
ওই মদিনায় যাবার পরে লক্ষ্য করে দেখতে পারি ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোন পাহাড় কিন্তু লাল নয়। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, এ মদিনার মানুষেরা, এই উহুদ পাহাড়টা লালে লাল হয়ে গেছে। আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মদিনা শহরের মধ্য থেকে একটা মহিলা বের হয়ে কান্না করতে করতে ওদের প্রান্তরের দিকে ছুটে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখলেন তার হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি থাকলেন না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে 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 ছুটে ছুটে চলে এসেছে। নবী আস্তে আস্তে কাছে যাওয়ার পরে ওই মেয়েটিকে জিজ্ঞেস করে বলে, নববধূ রে, বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে তুমি কেন উহুদের প্রান্তরে ছুটে এসেছো জানতে চাই। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো হলাম ওই মেয়ে, গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যাকে বিবাহ পরে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনি যখন বিয়ে পরে দিয়ে চলে এসেছেন, আপনার চাচা হানজালা আমাকে নিয়ে বাসর ঘরে গেছে। আমরা বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসার মধ্যে মগ্ন ছিলাম। কে যেন বাইর থেকে ডাকতে বলে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাসাম জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছি। এই কথা শোনার পরে আমার স্বামী দৌড়ে এসে চলেছে যুদ্ধের ময়দানে। ওগো নবীজি, এই যুদ্ধের ময়দানে আমার স্বামী আসার পরে আমি শুনতে পেরেছি আমার স্বামী নাকি শহীদ হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু নবীজি, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী বিদায় নেওয়ার কারণে আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। এ জামালপুরে মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে কান নাই। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ শরীয়তের বিধান হলো ইসলামী আন্দোলন করতে গিয়ে, এই জমিনে দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করতে গিয়ে এই পৃথিবীর মধ্যে থেকে যদি কেউ বিদায় নিয়ে চলে যায়, একে গোসল করানো হয় না, নতুন কাফনের কাপড় পরানো হয় না, রক্তাক্ত জামা নিয়ে কবরের মধ্যে দাফন করা হয়। তার কারণ আল্লাহ তাআলা রাসূলকে ঘোষণা করে বলে দিয়েছেন, এই জমিনের ভেতরে যারা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে চলে যাবে, এদের দাফন করানোর দরকার নাই, এদেরকে কিন্তু গোসল করানোর কোনো দরকার নাই। রক্তমাখা জামা কাপড় নিয়ে কবরে দাফন করো। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্তাক্ত জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে। লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তার মানে জমিনের মধ্যে দিনের জন্য যারা জীবন দেয়, এরা কখনোই মরে না, এরা হলো জীবিত। এদেরকে কে জীবিত করে রাখে? আল্লাহ। এ জামালপুরে মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশে গত 16 বছরের ভেতরে কত আলেমদেরকে বছরের পর বছর তারা জেলখানার মধ্যে বন্দী করে রাখলো। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী, এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। কোরআনের পাখি আল্লামা সাইদি অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমানের সুদেশি কপালের মধ্যে চুমু খাইল, ওই কোরআনের পাখিকে 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে
ওই জেল থেকে হসপিটালের মধ্যে নিয়ে যাওয়ার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢোকায়া আল্লামা সাঈদীর শরীরের ভেতরে তারা ইনজেকশন পুশ করে ওই আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। ওই কোরআনের পাকে আল্লামা সাঈদী জমিন থেকে বিদায় না চলে গেছে, কিন্তু আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে তাম পৃথিবীর মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 তার জন্য দোয়া করেছে। আর জোরে বলেন। আজকে সকালবেলা একটা ভিডিওর মধ্যে দেখলাম আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, পরিকল্পিতভাবে তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে এই যে শহীদদের স্মরণে একটা প্রোগ্রাম ছিলেন, ওই প্রোগ্রামের মধ্যে আল্লামা সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ভাই প্রোগ্রামের মধ্যে উপস্থিত হয়েছিলেন। 24-এ নতুন করে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের কলিজার টুকরা ভাইয়েরা, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারপরে আপনার আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, এই সমস্ত ছেলেপেলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। হাসনাত আব্দুল্লাহ ভাই আল্লামা সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে কাছে পাওয়ার পরে বুকের মধ্যে জোরে ধরে দুজনকে জড়ায়া ধরে কান্না করা শুরু করেছে। আমাদের মনে ব্যথা, আমাদের মনে কষ্ট, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেল রে। ওই যে তারেক জিয়ার মামলা থেকে মুক্ত হলো, দেশের মধ্যে ফিরবি। খালেদা জিয়া মুক্ত হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য যাবে। আমির হামজাকে ফিরে পেলাম, আল্লামা মামুনুল হককেও ফিরে পেলাম, জসিমউদ্দিন রহমানীকেও ফিরে পেলাম। তবে মনের মধ্যে বড় কষ্ট, ওই কোরআনের পাখিকে আর একটা বার আমরা সরাসরি পাইলাম না। এই কথাটা মনে হলেই মনের মধ্যে কত ব্যথা লাগে, কষ্ট লাগে। হাসনাত আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ দেই, সেলুট জানাই। আল্লামা সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ভাইকে জড়িয়ে ধরে কান্না করেছেন, চিৎকার করে বলেছেন আল্লামা সাঈদীকে আর আমরা ফিরে পাবো না, এই শূন্যতা পূর্ণ হবে না। আল্লামা সাঈদী বিদায় নিয়ে কোরআনের ময়দানে যে শূন্যতা তৈরি হয়েছে, এখন আমরা কিন্তু তা হারে হারে টের পাচ্ছি। আমরা দোয়া করি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের জন্য, প্রিয় ভাই সারজিস আলমের জন্য, আসিফ মাহমুদের জন্য, নাহিদ ইসলামের জন্য, যারা যারা সমন্বয়ক ছিল, যারা যারা রাজপথে আন্দোলন করে এই দেশের মধ্যে নতুন করে স্বাধীনতা এনে দিল, আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করেন। বিশেষ করে আমাদের প্রিয় ভাই আবু সাঈদ মুগ্ধ, 1700 ছাত্র জনতা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আর যারা হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। বলতেছিলাম কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা। এ জামালপুরে মুসলমান একটাবার চিন্তা করে দেখেন তো দেখি, আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো আর হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তাকে যদি আমরা জেল থেকে মুক্ত করতে পারতাম, এই দেশের ভেতরে এমন কোন জায়গা নাই যেই জায়গার ভেতরে আল্লামা সাঈদীর জন্য জায়গা দেওয়া যেত। আরো জোরে বলেন। আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার গত 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী, তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। কথা কন না কে? ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, এই ডাক্তার যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূসের সরকারকে বলবো, ওই আল্লামা সাঈদীকে চিকিৎসা দেওয়ার নামে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তার কারণ হাজারো আলেম যদি আমরা তৈরি করি, আল্লামা সাঈদীর শূন্যস্থান পূর্ণ হবে, আল্লামা আমার শাহ শফি রহিমাহুল্লাহ হুজুরের শূন্যতা পূর্ণ হবে,
আরেকজন জুনায়েদ বাবু নগরী আসবে, যার জায়গায় সে আছে। এ শূন্যতা পূর্ণতা হবে না, এটা পূর্ণতা পাওয়া সম্ভব নয়। তবে আমার প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহকে স্যালুট দেই, সাধুবাদ জানাই। মাসুদ সাইদি ভাইকে বুকের মধ্যে জোরে ধরে কান্না করেছেন, দোয়া করেছেন। তারা চিৎকার করে বলেছেন, আল্লামা সাইদি, আমরা ভক্ত ছিলাম। আল্লামা সাইদি ভারতের বিরুদ্ধে 15-20 বছর আগে যেই বক্তব্যগুলো দিয়ে গেছে, আজকেও সেই বক্তব্য শুনলে মনে হয় 1 ঘন্টা আগেই তিনি বক্তব্যগুলো দিল। কথা কন না কে? আল্লামা সাইদি বক্তব্য দিয়েছিল, আমি বাংলাদেশের উত্তর গগনে ঘন কালো মেঘ দেখতে পারতেছি, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস লক্ষ্য করতে পারতেছি। সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারলে সুবে সাদিক হওয়া অসম্ভব। আমরা তার বক্তব্য মিল করে দেখেছি, গত 16 বছরে তার বক্তব্য 100% মিলে গেছে। আরো জোরে বলেন। আর আল্লামা সাইদি আরো একটা কথা বলেছিল, এই যে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা, উনি বলেছিলেন যে ইনি যদি বলে এই কাজ করব না, তাহলে মনে করবেন ওই কাজ সে করবে। কথা কি বুঝাচ্ছেন? উনি পালিয়ে যাওয়ার আগের দিন আগে বলেছিল, শেখের বিটি হাসিনা পালায় না। কথা কর না কে? আর ওই যে কে বলেছিল, ওবায়দুল কাদের, পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুল সাহেবের বাসায় যাব। এ কথা কর না কে? এখন কি পালাইছে না দেশে আছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কোন, কথা কোন? এরা বলতো খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো ভাই, ওদেরকে খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা যায় ওরা আসল খেলার খেলোয়াড় না, ওরা ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। এই যে এরকম বৃদ্ধ চাচাই দিকে তাকান, গত 5 বছর আগে ভোটের দিনে ভাই ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি রোজু নষ্ট করব না, ফজরের রোজুতে 8টার দিকে যে ভোট দেব, এই চিন্তা করে এরকম একটা চাচা আমাদের এলাকায় ভোট দিতে গেছে। চাচা ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। বোঝা যায় চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের রোজুতে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলে পেলে ডাকতে বলছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? এরা জেতা না মরা? এ জোরে কোন নাউজুবিল্লাহ। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে কোন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। আমার ভাইরা আসার জন্য বলি নাই। এই গত 16 বছরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, সঠিক নির্বাচন যদি হইতো, নিরপেক্ষ ভোট যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, ওরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারতো না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। এ আছে না পালাইছে? ওবায়দুল কাদের বলছিল পালাবো না, কিন্তু পালাছে না পালাই নাই? পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে লাগে ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ যারা জবান খুলবে না মনে করবে এরা স্বৈরাচারের লোক। এ যেরকম লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ দেখছেন না, দেখছেন না? এই যে বিশাল বড় দাড়ি ভাই, দরবেশ বাবা 1.5 হাত দাড়ি,
দাড়ি কোনা কাটে ময়না কিলিং সেফ পালাতে গেছে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে। কোস্টগার্ড আইনমন্ত্রী দেখে ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা বাদে এ কথা কন। দরবেশ বাবা ধরে পুলিশ চিনে পানি কেরিয়ে, ওর দাড়ি ছিল জিব্রাইলের খালাতো ভাইয়ের মতো দেড় হাত। বলতেছে, স্যার আপনার দাড়ি কই? তখন ও লাফ দিয়ে উঠে বলতেছে, জীবন বাঁচান ফরজ। তার মানে ভোটের আগে দাড়ি থই, পলানের সময় দাড়ি কাটে, আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না, ওরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। আর বিচারপতি কালামানিক চিনতেন না? কালামানিক একমাত্র আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল। যতগুলো বিচারপতি আছে কেউ আল্লামা সাইদিকে ফাঁসির রায় দেয়নি, একমাত্র বিচারপতি কালামানিক ফাঁসির রায় দিয়েছিল। আর গতকালকে আমাদের কলিজার টুকরা ভালোবাসার প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াসের একটা ডকুমেন্টারি দেখলাম। এই আল্লামা সাইদির বিরুদ্ধে প্রথম পত্রিকায় লেখালেখি করেছিল এই ডক্টর আসিফ নজরুল স্যার। এ কথা কন না কে? এখন সময়ের পরিবর্তনে খোলস পরিবর্তন করেছে। তলে তলে ভারতের দাদাবাবুদের দালালি করে কিনা জাতিকে সজাগ থাকতে হবে। আল্লামা সাইদির যখন গণজোয়ার চলতেছিল, লক্ষ লক্ষ মানুষ যখন মাহফিলে এসেছিল, তখন জঘন্য কণ্ঠর ভেতরে প্রথম আলোর ভেতরে আল্লামা সাইদির বিরুদ্ধে লেখালেখি করেছিল, কাদের ইশারায় করেছিল, ভারতের দাদাবাবুদের টাকা খেয়ে আলেমদের বিরোধিতা করে কিনা এটা আসিফ নজরুলকে জাতির কাছে পরিষ্কার করতে হবে। এই যে গোলাম সরোয়ার ফারুকি একটা অশ্লীল অভিনেতা, নাটক ওয়েব সিরিজ তৈরি করে তাকে বানানো হলো উপদেষ্টা। ছাত্ররা জীবন দিয়ে শহীদ হলো, আর স্বৈরাচার হাসিনার দালালি করতে সারা জীবন এই ফারুকি সাহেব, তাকে বানাইছে উপদেষ্টা আসিফ নজরুল। আমরা বলতে চাই, আপনার আস্পর্দা বাড়াবাড়ি জাতি আর মানবে না। ভারতের দালালি করতে গেলে, প্রথম আলোর দালালি করতে গেলে জাতি আবারও আপনার জন্য রাজপথে ফুঁসে নামবে। আসিফ নজরুলকে বলবো, আপনাকে জবাব দিতে হবে। আল্লামা সাইদির বিরুদ্ধে কেন কথা বলেছিলেন? তাকে নিয়ে কেন রিপোর্ট করেছিলেন? ইসলামপন্থী দল নিয়ে কেন লেখালেখি করেছিলেন? শাহবাগের গণজাগরণের মঞ্চে আপনি কেন চুপ থেকেছিলেন? গণজাগরণ মঞ্চ নিয়ে কেন কোনো কথা বলেননি? নাকি ভারতের দাদাবাবুদের খুশি করতে চেয়েছিলেন? এটা জাতির কাছে পরিষ্কার করতে হবে। বলতেছিলাম কালামানিকের কথা। বাংলাদেশের 114 জন 118 জন হুজুরের বিরুদ্ধে লিস্ট তৈরি করেছিল। এই কালামানিক টেলিভিশনের মধ্যে গিয়ে সবসময় বলতো, সাইদি রাজাকার, কেন তাকে ফাঁসি দেওয়া হলো না? আল্লাহর কি খেলা ভাই! 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে, ছেলেটে পালিয়ে যাবে। 15,000 টাকা দিয়ে যেই লোক ভাড়া করছে, ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিছে। আর জনগণ ধরে এমন হাদিয়ে দিতে, আপনাদের এলাকাতে ছোট বাচ্চাকে সুন্নতি খাতনা করে কলার পাতার যেভাবে শুয়ে রাখে রক্ত পড়ার সময়, ওইভাবে ময়নাক হাদিয়ে দিয়ে শুয়ে রাখছে। আর পরের দিনে আদালত নিয়ে যে এমন উত্তম মাধ্যম হাদিয়ে দিয়েছে, কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নেই। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল এ সালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা লাগে ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এই আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর,
আজকের মাহফিল চলছে চলবে, জামালপুরের মাহফিল, নবীদের সরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার ভাইরা, সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি মোটামুটি আর মিনিট 30-এর টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? কিন্তু কোনো ওটাউটি করা যাবে? আলোচনা চলছে চলছে, তাহলে চিৎকার করে বলেন দেখি, ওই হানজালা সাহাবীর কি গোসল বাকি? মনে ভুলে গেছেন নাকি? এই আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বিশাল শিক্ষা আছে, আমি অবশ্যই বলবো। তবে এখন যদি অনুমতি দেন, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। মহিলাদের কি জায়গা আছে বসা? বলবো বলবো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা নবীজি পরিভ্রমণ করার পরে যখন জাহান্নামে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে জাহান্নামের আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর ওই সমস্ত মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এখানে কথা বলে কারা? কে রে, মহিলাদের ওয়াজ করতেছে আর ওখানে হুড়োহুড়ি করতেছে? ও হুড়োহুড়ি বোঝে না, ঝগড়া বোঝে। তেরা হাসলো কে? এরা ঠিকই বোঝে, আপনি বোঝেননি। আপনি বোঝেননি মুরব্বি। এখন ডিজিটাল ডিজিটাল মুরব্বি মুরব্বি, আর এরা হলো যুবক। মা বোনদেরকে বলতেছে চুপ, একটা কোনো কথা হবে না। ও আর শোনার চাইতে আপনাদের চুপ থাকা বেশি জরুরি। আপনার কণ্ঠ পর্দা, আপনার হইচই করবেন, লোকজন শুনবে, কবিরে গুনাহ হবে। ও চাচ্ছে জান্নাত, খুলে যাচ্ছে জাহান্নামের দরজা। এরা কারা রে? কোথা থেকে এলো এরা? বাস হয়ে গেছে, এখন চুপ। তো এগুলো চিনি আলা শরবত দেন কে? আমি তো শুধু গরম করে ফেরত চাইছি। ওই চিনি খেয়ে গলারও ডেবে যাচ্ছে। আমি চা খাই না চিনির জন্য, চাই চা দেয় শরবত, এই জন্য তার চেয়ে শুধু গরম পানি খাবো। আলোচনা চলছে, ওটা উঠি যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জাহান্নামের ভেতরে মহিলাদের মাথার উপরে ওই কাকগুলো বসে বসে ঠুকরে ঠুকরে মাথার মগজগুলো খায়। নবীজির মনটা খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা? আপনি একটু দয়া করে বলেন তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হয় ভাই? এই যে আমি বসে আছি, মাঝখান দিয়ে সোজা ভাঁজ দেওয়া আছে, এই ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসেমি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? কোন কোন 2টা কারণে?
জামালপুরের মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, আমাদের হাদিস থেকে জানার দরকার আছে না নাই? রাসূল বলে, ভাই জিবরাইল, কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে তুমি একটু বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো এই জমিনের মধ্যে যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় পোল্ট্রি মুরগির মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। কে সাউন্ড কমে গেল কা? ও, এরা শুধু ভোগ জাহান্নামে ঢুকবে কিন্তু নিজেরা জাহান্নামে যাবে না। শোনেন, আমরা যখন এই হাদিসটা বলি না যে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, কিছু কিছু পুরুষ বগল বাঁধায় যে যাক মহিলাগুলো যাই যাক আমরা তো বেঁচে গেলাম। কিন্তু হাদিসের ব্যাখ্যা কি আমার জানার দরকার আছে না নাই? এ জামালপুরে মুসলমান গভীর মনোযোগ। আমার নামে যে হাদিসের মধ্যে বলেন অধিকাংশ মহিলা যদি জাহান্নামে যায়, একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, ওই মহিলাটা একা একা জাহান্নামে যাবে না, একটা মহিলার সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন? আরো জোরে, জোর হলো না? আপনাদের জামালপুর গাইবান্ধা ইউনিয়ন নাপিতের চর, আপনাদের গ্রামের যদি একটা মেয়ে জাহান্নামে যায়, রাসূল বলেন একা জাহান্নামে যাবে না, একজনের সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। এই 4 জন কারা কারা জানার দরকার আছে না নাই? 1 নম্বর হলো যেই মেয়েটি জাহান্নামে চলে যাবে, এই মেয়েটির যেই লোকটা বাবা হবে, এই বাবা যদি মেয়েকে পর্দার মধ্যে ঢুকতে না পারে, পর্দা করার জন্য শাসন না করে, কোন মেয়েটা যদি জাহান্নামের মধ্যে চলে যায় বেপর্দা হওয়ার কারণে, ওই মেয়েটি একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটির সাথে বাবাকেও জাহান্নামে যেতে। আপনাদের নাপিতের সরে এমনও বাবা আছে মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করছে 6 বার, কিন্তু মেয়েকে বানাইছে পরিমণি। কথা কয় না? শরীরের মধ্যে পোশাক নাই, পর্দা নাই, হেজাব নাই, জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, পার্কের মধ্যে গিয়ে অন্য ছেলের সঙ্গে প্রেম করে। বাবা খুবই ভালো, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, প্রতি বছর বছর হজ করে, নামাজ পড়তে পড়তে কপালত দাগ পড়ে গেছে। হাদিসের ব্যাখ্যা হলো একটা বাবা যদি তার মেয়েকে পর্দার মধ্যে বাধ্য করতে না পারে, এই বাবার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির সব কিছু ব্রহ্মপুত্র নদী দিয়ে ভাসে যাবে। আর ওই মেয়েটির সঙ্গে বাবাকেও জাহান্নামে যেতে। এই জন্য বলতেছিলাম একটা মেয়ের সঙ্গে 4 জন পুরুষ জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বাবা, মুখস্থ করেন 1 নম্বর কে? 1 নম্বর হলো বাবা। 2 নম্বর ভাই। কোন মেয়ে যদি পর্দা না করার কারণে জাহান্নামের মধ্যে চলে যায়, এই মেয়েটির যদি বড় ভাই থাকে, ওই ভাইয়ের অধীনে যদি বোনের বসবাস থাকে, আর ভাই যদি বোনকে পর্দা করতে বাধ্যতা না করে, তাহলে বোন শুধু একা একা জাহান্নামে যাবে না, ওই বোনের কারণে ভাইকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী। বউ যদি পর্দার মধ্যে না চলে, পর্দার বিধানটা মেনে না চলে, একা একা কিন্তু বউ জাহান্নামে যাবে না, ওই বউয়ের সঙ্গে স্বামীকেও জাহান্নামে যেতে। আর 4 নম্বর হলো ছেলে। কি? মাও যদি জাহান্নামের মধ্যে যায় পর্দা না করার কারণে, এই মাও যদি বড় ছেলের অধীনে বসবাস করে, আর ছেলে যদি মাওকে পর্দার তাগিদ না দেয়, মাওকে যদি পর্দার বিধান চলতে বাধ্যতামূলক না করে, ওই মাওটি একা একা জাহান্নামে যাবে না, ওই মাওটির কারণে ছেলেকেও জাহান্নামে যেতে। তার মানে একজন মহিলা 4 জনকে সঙ্গে করে জাহান্নামে যাবে।
এক নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। চিৎকার করে বলেন কতজন? এক। কে রে মুখস্থ করলে গুনাহ হবে? এটা জটিল ওয়াজ করতেছি, সারা জীবন কাজে লাগবে। টিস্যু এখানে তুমি নিয়ে মাস্টারি করেছো কি জন্য? এখানে থাকবে, আমার যখন লাগে নেব। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 4 জন পুরুষকে জান্নাতের মধ্যে যেতে হবে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর